হ্যালো বন্ধুরা, সবাইকে আদাব এবং নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো মেডিকেলে আজকে আমার 5 দিন। তো আগামীকাল সকালে চলে যাব। আমি এখন মোটামুটি সুস্থ আছি, কিন্তু মাথা ব্যথাটা খুবই বেড়ে আছে, কমছে না। তাই শুয়ে আছি। আর এখানে সবাই বসে গল্প করছেন। আর পৌলমীকে ভাত খাইয়ে দিচ্ছে ওর পি। আর সকালবেলায় এখন পৌলমী ওর ভাইকে ঘুমের মধ্যে আদর করছে। আজ আমরা চলে যাব। তো আজকে সবাই আসছে আমাকে দেখার জন্য। আর পৌলমী বাসা থেকে চলে আসছে আমাকে নেওয়ার জন্যে বাসায়, আর ওর ভাইকে নেওয়ার জন্য। আরও তো খুবই খুশি। আর এদিকে আমার বড় বোন রেডি হয়ে বসে আছে, ও চলে যাবে ওর বাসায়। সবাই এখন এখানে গোছগাছ করছে আর বসে গল্প করছে। আর পৌলমীর পাপা সব কিছু গোছাচ্ছেন। পৌলমী এদিকে নাচানাচি করছে। আর আমি তো মাথা ব্যথার কারণে শুয়ে আছি, কারণ উঠলেই মাথা ব্যথাটা শুরু হয়ে যায়। এটা কমছেই না। ডাক্তার বলেছে যে এটা 10-12 দিন থাকবে। আর প্রচুর পরিমাণে পানি খাওয়ার জন্যে, পানি খেলে এটা কমবে। আর এদিকে এখানকার মাসিরা চলে আসছেন চেয়ার নিয়ে আমাকে নিয়ে যাওয়ার জন্যে। আর আমি তো ওঠা মাত্রই আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, প্রচণ্ড মাথা ব্যথা করছে। ডাক্তার বলেছেন যে প্রচুর পানি খাওয়ার জন্যে এবং শরবত জাতীয় ড্রিঙ্কসে খাওয়ার জন্যে। তো আমি সেটা খাচ্ছি, জানি না কবে এটা ঠিক হবে। তো এখন প্রচুর মাথা ব্যথা করছে, যেমন রক্তক ছিঁড়ে যাচ্ছে এই রকম অবস্থা। তো এটা হচ্ছে যে আমাকে সিজার করার সময় যে অ্যানেস্থেসিয়া দিয়েছিলেন ডাক্তার, সেটার সাইড এফেক্ট। ডাক্তার বলেছেন যে এটার একটা সাইড এফেক্ট থাকে, সবার হয় না, কারো কারো হয় এই মাথা ব্যথাটা। তো আমার এই ব্যথাটা হয়েছে, তবে শিলার মধ্যে কোনো ব্যথা নেই। তো এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি কেবিন থেকে। তো আমার বেবিকে নিয়েছে আমার ননদ, তার পৌলমী তো হেঁটে হেঁটে যাচ্ছে। আর বেবি তো কান্নাকাটি করছে না, ও ঘুমাচ্ছে। তো আমাকে লিফটে করে নামানো হয়েছে আর বেবিকে সিঁড়ি দিয়ে নামানো হয়েছে, কারণ বাচ্চাদেরকে তো লিফটে করে নামানো ঠিক না। তো এখন বের হয়ে যাচ্ছি, আমাকে মাসি নিয়ে যাচ্ছেন সিএনজি করে। যাব আমরা বাসায়। সিএনজি আসতে একটু লেট হয়েছে, তাই ভাবলাম যে এখানে বসে থাকি। তো এখানে এখন মাসি আমাকে বসিয়ে দিচ্ছেন, এখানকার যারা মাসি থাকেন ওনারা। তো সিএনজি আসার পর আমার ননদ আমাকে ধরে ধরে সিএনজিতে উঠাচ্ছে, কারণ আমি হেঁটেই যেতে পারছি না, প্রচুর মাথা ব্যথা করছে। শুয়ে থাকলে এই ব্যথাটা থাকে না, কিন্তু দাঁড়িয়ে থাকলে বা বসলে এই ব্যথাটা করে। তো কিছু করার নেই, এখন তো বাসায় যেতে হবে। আর বেবিকে নিয়েছে আমার বড় বোন, আর আমার ননদ উঠে গেলেন সিএনজিতে। আর পৌলুমিও চলে যাচ্ছে আমাদের সাথে। আমরা সবাই একসাথেই বাসায় যাচ্ছি। বাসা তো বেশি দূর না, কাছেই আছে, 5 মিনিটের রাস্তা মাত্র। তো এখন চলে আসলাম বাসায়। তো বাসায় আসার পর আস্তে করে নেমে পড়ছি আমি। আর আমার বোন তো বেবিকে নিয়ে বসে আছে। এখন চলে আসলাম বাসায় আসার পর পৌলমী সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে, হচ্ছে আমার আরেকটা বোন, ও আমাদের বাসায় নিচতলায় থাকে, ও প্রেগনেন্ট। তো ওকে দেখাচ্ছে পৌলমী ওর ভাইকে। তো দেখছে, মোবাইলে দেখেছে কীরকম, আর এখন দেখছে একদম ছোট, ওজনটা একদম কমে গেছে। তো যাই হোক, এখন আমরা বাসায় উঠছি। আর পৌলমীর বাবা আগে থেকে সব কিছু রেডি করে রেখেছিলেন, বাসাটা খুব সুন্দর করে সাজিয়েছিলেন। এই যে ওয়েলকাম আর বেলুন দিয়ে সাজিয়েছেন খুব সুন্দর করে। আমার বোনের ছেলে আর আমার কাকাতো ভাই বাপ্পি, ও দুজন মিলে সাজিয়েছে বাসাটা খুব সুন্দরভাবে। আর মা বেবিকে কোলে নিয়ে রুমে ঢুকছেন আর জোগাড় দিচ্ছেন। বাসাটা সাজানো হয়েছে বেলুন দিয়ে। এখন আমরা রুমে চলে যাচ্ছি, আমাদের রুমে। মা বেবিকে কোলে নিয়ে রুমে চলে যাচ্ছেন, আর এখন এই খাটের মধ্যে রাখা হবে। বাসার প্রত্যেকটা রুম খুব সুন্দর করে সাজানো হয়েছে বেলুন দিয়ে আর প্লাস্টিকের এই ঝর্ণাগুলো দিয়ে। তো খুব সুন্দর হয়েছে সাজানোটা। তো গাইস, আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে আমার পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে, বাই।